তুমি দুদিন ওদের ছেড়ে একটু থাকতে পারবে না আমাদের সঙ্গে? দুদিন পরেই তো চলে যাবে। হ্যাঁ উর্মি, এটা কিন্তু ঠিক না। দেখো, এটা তো তোমার নিজেরই বাড়ি, আর তুমি নিজের বাড়িতেই থাকবে, থাকো না কয়েকটা দিন। আর দেখো, তুমি যদি এরকম মন খারাপ করো তাহলে তো এনাদের প্রত্যেকের খারাপ লাগবে, তাই না? আর আমি মিমি আর গৌরীকে সাড়ে 6টা বাজে। 6:30 বাজে? আরে বাবা, 6:30 বাজলে কেউ ঘুমোয় নাকি? এখন আমার কত মেলা কাজ থাকে জানো? হ্যাঁ, ভোর 6:30টায় তুমি কি কাজ করো উর্মি? তুমি তো এখানে কত বেলা পর্যন্ত ঘুমোতে? মম, সেসব তো আগের কথা। এখন আমি অনেক কাজ করি। তুমি জানো এতক্ষণে বাড়িতে কি হচ্ছে? এতক্ষণে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আরে কাগজওয়ালা তো কাগজও দিয়ে গেছে। এবার ছোট দাদু কাগজটা নিয়ে উঠোনে বসবে। এরপর আগে আন্টি বাবার হাতে বাজারের লিস্ট আর ব্যাগ ধরিয়ে দিয়েছে, বাজার করতে পাঠাচ্ছে। ওদিকে মেজকা আর চটকার মধ্যে জোর কম্পিটিশন হচ্ছে বাথরুমে ঢোকার জন্য। সকালে এই ছোটনের আগে আসা চাই। এই সকাল সকাল তোর এসে কি লাগবে? আসবো না, তুই একাই আসবি, তুই একাই বাথরুমে যাবি, আমি যাবো না। আমি কিন্তু আগে এসছি। আমিও তো এসছি। রোজকার মতো ওদের ছোটাছুটিতে মোমো দিদির মা জোর খেপে গেছে। মা বগলা দয়া চিৎকারও করছে। সকাল সকাল এটা কি দেশের মাঠ? তুই ভাই মিলে দৌড়াচ্ছ, মা বগলা দয়া কোনো বোধ বুদ্ধি নেই না? আর বাসনগুলো তো ধুতে হবে। ওদিকে ঠাম্মি এতক্ষণে নিশ্চয়ই ঠাকুর ঘরে বসে আছে, পুজো দিচ্ছে আর গোপুর ঘুম ভাঙাচ্ছে। উমা, হে কি তোমরা সব এরকম চুপ করে গেলে কেন? কি হয়েছে মা? উর্মি, ওই বাড়িতে সবাই কে কখন কি কি করে সব তোমার মুখস্থ। সবার কথা তোমার মনে পড়ে। আমাদের তুমি মিস করো না, তাই না? যা, মিস কেন করবো না মম? আমি তোমাদেরকেও খুব মিস করি। এটা তো আমার বাড়ি, আমি ছোট থেকে এখানে বড় হয়েছি। আমি জানি না এই বাড়িতে কে কি করে না করে, কিন্তু জানো তো মম, আমার এই বাড়িটা না খুব হ্যাপেনিং। সবাই সব সময় হই হই করে দিন কাটায়, একসঙ্গে আমরা কত মজা করি। আবার যখন কোনো বিপদ হয় সবাই একসঙ্গে ঝাঁপিয়েও পড়ি। তাই বলে কি আমাদের মধ্যে ঝামেলা হয় না? হয়তো, কিন্তু তারপরেও জানো তো সবাই কি সুন্দর বেঁধে বেঁধে থাকি। আমার না এই ব্যাপারগুলো খুব ভালো লাগে জানো তো। আমাদের এই বাড়িতে না অদ্ভুত একটা মনের আরাম হয়। তাই জন্যই তো আমি একটু দূরে কোথাও গেলে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো করি। তখন আমি এই বাড়িতে থাকি, সবাই আমার চোখের সামনে থাকে, ততক্ষণ আমার মনটা খুব ভালো থাকে। আর যেই ওদের চোখের আড়াল হয়ে যায় তখনই না কিরকম একটা আনচান আনচান করে ওই বাড়িতে বারবার যেতে ইচ্ছে করে। ছোট ঠাম্মি না আমাকে একটা কথা বলে জানো তো, আমাদের এই বাড়িতে একটা আঠা আছে। যত সব আদিক খেতে এসব দেখলে আমার কাজ জ্বলে যায়। আচ্ছা চলো ঠিক আছে, এখন তো আমি আছি এখানে, আমি যাই, আমি গিয়ে স্নানটা সেরে আসি। হ্যাঁ দাঁড়া, কি ভাবছেন বাবা? ভাবছি দিদি ভাই ওই যে আঠাটার কথা বললো, আমি তো ওটাই চেয়েছি।
আমাদের পরিবারের কারোর মধ্যে ওই আঠাটা নেই। পেটও বাড়িতে আছে। এখানে সবাই বড্ড মেকি, ফাঁপা। আমি কখনোই চাইনি দিদিভাই এরকম একটা পরিবারে থাকুক। যাক, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি তোমাকে বলেছিলাম না বড় বৌমা, যে ওই বাড়িতে দিদিভাইয়ের বিয়ে দিয়ে আমি ভুল সিদ্ধান্ত নিইনি। হ্যাঁ বাবা, কিন্তু আমার মনে হয় আমার মেয়েটা আমার থেকে বড্ড দূরে চলে গেছে। না মানে আমার সঙ্গে ওর বরাবরই দূরত্ব ছিলই, কিন্তু এখন যেন সেই দূরত্বটা শতগুণ বেড়ে গেছে। এটুকুই কেবল আক্ষেপ। না না, আক্ষেপ করো না বড় বৌমা, তোমার মেয়ে ভালো আছে। হ্যাঁ, ও একটু বেশি মাতামাতি করে ও বাড়ি নিয়ে, কিন্তু দেখো আমরা তো এটাই চেয়েছিলাম না, এরকম যৌথ পরিবারের আবেগ ভালোবাসা দিয়ে তো বাঁধতে চেয়েছিলাম। দিদিভাই বেঁধে গেছে। বড় বৌদি, উর্মি, টুকাই ওরা এখনো কেউ ফেরেনি না? না রে বিনি, সেটাই তো ভাবছি। আমার না খুব চিন্তা হচ্ছে জানিস তো। সে কখন বেরিয়েছে ওরা, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, এখনো ফিরলো না। মাঝে একবার টুকাই ফোন করে জানিয়েছে যে কি একটা কাজে ফেসে গেছে, তারপরে তো আর কোনো কথাই হয়নি। বড় বৌদি চিন্তা করো না, বড় বড় বাড়িতে এই ভোর রাত অব্দি পার্টি হয়, ঠিক ফিরে আসবে। আরে ফিরে তো আসবে, যাবে আর কথা, সেটা কথা নয়। কথা হলো কি, ফোনটা তো ধরছে না। মা বললো তো গৌরীও এমন, ওটারও হুঁশ নেই, সারা রাত ধরে ফোন করে যাচ্ছি। ফোন ও বড়দা, আর একটা ফোন করুন তো। আরে ঠিক আছে, করছি। করো তো। এই তো, ওই তো টুকাই, ও টুকাই। হ্যাঁ টুকাই, তো দেরি হলো কেন? তোরা এত... পূর্ণিমা কোথায়? পূর্ণিমা, বলছি বাবা, বলছি, সবটা বলছি। বলছিস মানে? উর্মি তোর সাথে ফেরেনি কেন? ওর কি হয়েছে? ঠিক আছে তো? ও টুকাই, এই মাদুর আবার কি হলো? সে কি ও বাড়িতে গিয়ে... টুকাই, আবার নতুন করে কোনো ঝামেলা হলো নাকি? আরে না না, তোমরা সবাই মিলে এত চিন্তা করো না, উর্মি একদম ঠিক আছে। আর আমি তো সবটা বলবো বলেই বাড়িতে ফিরে এলাম। সবটা বলবি মানে? কি বলবি তুই? দিদি, গিজারটা চালিয়ে দি। না না, গিজার চালিয়ে কি হবে উমা? আরে বাবা, গরমকালে কেউ গিজার চালিয়ে স্নান করে? ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার মজাই আলাদা। তাহলে টাওয়ালটা নিন। না, আমার টাওয়াল লাগবে না, আমার গামছা আছে তো, এই যে গামছাতে হয়ে যাবে। আরে টুকাই বাবু যখন বাড়িতে এসেছিল তখন এটা কেনা হয়েছিল না, এটা দিয়ে আমার হয়ে যাবে, টাওয়াল লাগবে না। তাহলে এই বাথরুমটা লাগবে না, আমি স্নান করে কি পরবো না পরবো সব আমি রেডি করে রেখেছি। তোমরা কেন আমাকে নিয়ে ব্যস্ত হচ্ছে বলো তো? ও কাকিমণি, কি ভেবেছো বলো তো তোমরা যে আমি একা একা কিছু করতে পারবো না? উর্মি, তুই কবে এত বড় হয়ে গেলি রে, যে সব নিজে নিজে করতে শিখে গেছিস? আরে না গো কাকিমণি, আমাকে টুকাইবাবু শিখিয়েছেন সেলফ ডিপেন্ডেন্ট হতে হয়, কারোর উপরে নির্ভর না করে থাকতে। আর দেখো, এদিকে আমি তো কথাটার মানে আগে কখনো বুঝতাম না। আমাকে তোমরা সবসময় হেল্প করেছো, কিছু বলতে না বলতেই সব হাতের কাছে দিয়ে দিয়েছো, কিন্তু এখন বুঝি জানো তো। তুই অনেক বদলে গেছিস, জানিস তো উর্মি। কিচ্ছু বদলাইনি কাকিমণি, আমি একদম আগের মতোই আছি, একই আছি। তোমরা এবার যাও, আমি সব ম্যানেজ করে নেবো। এই দিদিভাইকে তো আমি চিনি না, এই যে নতুন উর্মি দিদিভাই, আমার সেই ছোট্ট নাতনিটা এই কদিনে এত কিছু শিখে গেল। হ্যালো, হ্যাঁ শুক্লা ক্যাবস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি ডেটটা কনফার্ম করে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুকিং কনফার্ম করে জানাচ্ছি। হ্যাঁ ভাই নান্টু, ও নান্টু শোনো না, বলছি 24 তারিখ আর 25 তারিখে একটা বুকিং আছে। হ্যাঁ, একটু আমাকে কনফার্ম করে জানাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, আমার কথাটা শোনো। সামনে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমরা শুক্লা ক্যাবসের জন্য ধামাকেদার কিছু একটা করবো। আরে আমি টুকাই বাবুর সাথে আলোচনা করে সব পরে কনফার্ম করে দেবো, তুমি আগে এটা কনফার্ম করে আমাকে জানো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কাকিমণি, বলছি আমি চলে যাচ্ছি, আমার হয়ে গেছে। উনি এখন এত দায়িত্ব নিতে শিখে গেছে, এটাই তো আমি চেয়েছিলাম। সার্থকী ওকে তৈরি করে দিয়েছে। কি বলছিস টুকাই? আগুন লেগে যাচ্ছিল মানে? এত বড় বিপদটা ঘটলো কি করে?
দেখো আমি এখনই তোমাদের সবটা খুলে বলতে পারছি না, কারণ ব্যাপারটা সম্পর্কে আমি পুরোটা এখনো শিওর নই। আমি আগে জানি, আগে বুঝি, তারপর তোমাদের সবাইকে সবটা খুলে বলবো। কিন্তু এই মুহূর্তে শুধু এটুকু জেনে রাখো, উর্মির সঙ্গে আমার থাকাটা খুব দরকার। তা না হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে উর্মির। বলছিস রে টুকাই? মা পাগলা তো, আমাদের তো হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। কিছু একটা বল বাবা, আমাদের কিছু তো বল। কিন্তু উর্মি আগুনের কাছে গেল কিভাবে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। সেটা তো আমারও মাথায় ঢুকছে না। আমি শুধু জানি কিছু একটা হয়েছিল বটে, কিন্তু কি হয়েছিল সেটা আমি জানি না। এখন শুধু উর্মির সঙ্গে সঙ্গে থাকাটাই আমার একমাত্র কাজ। টুকাই বাবা, তুই একা আমার উর্মিমাকে সামলাতে পারবি তো? ঠিক করে বল, পারবি তো? হ্যাঁ, আমার খুব ভয় করছে রে টুকাই। উর্মির যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কি হবে বলতো? মা, তুমি এত ভয় পেও না, একদম চিন্তা করো না। উর্মির যাতে কোনো বিপদ না হয় সেই জন্যই আমি উর্মির সঙ্গে ছায়ার মতো থাকতে চাইছি। আর যদি কিছু হয় তোমরা তো আছোই, সুবিধা অসুবিধাতে আমি অবশ্যই তোমাদের জানাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওই বাড়িতে একা আমি উর্মিকে রাখবো না। তাহলে এখন তুই ফিরে এলি কেন? আমি ফিরে এলাম গৌরী আর মিমিকে দিতে, আর আমারও কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তার থেকেও বড় কথা, মায়ের থেকে পারমিশন নিতে এলাম। কিসের পারমিশন? মা, তুমি একদিন বলেছিলে আমি যেন ওই বাড়িতে পা না রাখি, তাই আমি তোমার পারমিশন ছাড়া কি করে ওই বাড়িতে থাকি বলো তো? দেখেছো শুক্লা, শোনো টুকাই, কথাটা শোনো। কবে তুমি ওকে কি বলেছিলে এখনো মনে রেখে দিয়েছে। তোমার কথাটাকে বেদ বাক্যের মতো ধরে নিয়েছে টুকাই। দেখ টুকাই, তুই যেমন আমার সন্তান, তেমনি উর্মিও তো আমার সন্তান। ওর দায়িত্ব এখন আমাদের, সুতরাং ওর কোনো ক্ষতি হোক সেটা আমরা চাইব না। সবার আগে তুই ওর ঢাল হয়ে দাঁড়াবি বাবা। আমরা সবাই তোর পাশে আছি। তাই উর্মির ভালোর জন্য যা যা তোকে করতে হয় তুই তাই করবি। তোকে কিছু ভাবতে হবে না বাবা। আমি আর উর্মির দায়িত্ব কি নেব বলো তোমরা? ও যে কবে একটু একটু করে আমার পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে, আমাকে পুরোটা আগলে রেখেছে, সেটা আমিও ঠিক মতো বুঝতে পারিনি। টুকাই, তুই কিন্তু সাবধানে থাকবি, আর কোনো রকম সমস্যা হলে আমাদের সঙ্গে সঙ্গে জানাবি, ঠিক আছে? শোন টুকাই, ওই বাড়ির লোকজনকে তো তুই চিনিস, কোনো রকম ঝামেলায় জড়াবি না বাবা। তোমরা চিন্তা করো না। আমাদের সবসময় খবর দিবি বাবা, কেমন? মেয়েটাকে একদিন না দেখলে মনটা ভীষণ আনচান করে। বাবা, তুমি চিন্তা করো না, তোমরা কেউ চিন্তা করো না। আমি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। কাজল, গায়ত্রীকে দেখছি না তো। আমার কি মনে হয় জানো তো, মেজদিন না কালকের ঘটনায় প্লাস পার্টির আয়োজনে খুব স্ট্রেস গেছে। বলছিল না মাথা ব্যথা করছে, হয়তো রেস্ট নিচ্ছে, আমি আর ডাকি নিব। ও না না, ভালোই করেছো। কি হয়েছে বলো তো, উর্মি এলেও এত এক্সাইটেড হয়ে যায়, সেই জন্য বলছি। তো ঠিকই বলেছো। যাকে আমাদের তো লাঞ্চের ব্যবস্থা করতে হবে। সাতটুকু প্রথম থাকবে আজকে আমাদের বাড়িতে, তো একটা স্পেশাল কিছু তো করতেই হয়। হ্যাঁ, তা তো করতেই হবে। তা তুমি কন্টিনেন্টাল করবে না অন্য কিছু? আমি তো কন্টিনেন্টালই ভাবছি। ঠিক আছে। আচ্ছা অয়ন, ও বাবা এসে গেছে। অয়ন শোনো, আজকে তো সাত্তকী থাকবে আমাদের বাড়িতে, তো একটু স্পেশাল কিছু রান্না করতে হবে। তো ব্রেকফাস্টে স্প্যাগেটি পাস্তা উইথ সসেজ, আর লাঞ্চে থাই চিকেন কারি, আর হার্ব রাইস, সালাড। না 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 না, আমি বলছি কি এসব করার কোনো দরকার নেই। এসব রান্না করতে হবে না মানে? আজকে জামাই আমাদের বাড়িতে নিজে থেকে থাকতে চেয়েছে, স্পেশাল ব্যাপার, স্পেশাল রান্না করবো না? ভালো তো, কিন্তু আমি কি বলছিলাম, এসব করার দরকার নেই। অ্যাকচুয়ালি সাত্তকী বাবু এগুলো খেতে পছন্দ করে না, ওর একটু অন্য রকমের খাবার খেতে ভালো লাগে। আচ্ছা তাহলে তুই বল না ও কি পছন্দ করে, সেটাই না হয় বানাবো। আমি বলছি অয়নদা, তুমি না ওর জন্য একটুখানি পাতলা করে মাছের ঝোল করে দিও, ওর ওটাই ভালো লাগবে, ওটাই ভালো খাবে। পাতলা মাছের ঝোল শুধু?
ব্যাস। হ্যাঁ, আরে দেখবে না কিরকম আঙুল চেটে চেটে খাবে একদম। এ বাড়িতে কবে যে পাতলা মাছের ঝোল হয়েছে আমার তো মনেই পড়ে না। আচ্ছা ঠিক আছে, ঝোল না হয় নাই বা হলো, দরকার নেই। এক কাজ করো, একটু ভাত দিও, তাতে একটু ঘি দিও, আর একটা মাছকে ভালো করে ভেজে দিও। ওটাই দেখবে খুব ভালো খাবে, একদম তৃপ্তি করে খেয়ে নেবে। ওর খাওয়ার কোনো ঝামেলাই নেই। আচ্ছা আচ্ছা, ও যা পছন্দ করে সেটাই না হয় হবে। ঠিক আছে, আমি মাছ আনাচ্ছি, মাছের ঝোল হবে, মাছ ভাজা হবে, সব হবে। আচ্ছা বেশ, তুমি না পাতলা মাছের ঝোল করো, আর তার মধ্যে আলু, বেগুন, বড়ি, পটল সব দিয়ে দিও, কেমন? আচ্ছা ম্যাডাম। পটল দিতে বললে? এই শোনো না, তাহলে কাজ করো, ওই পটলের খোসাগুলোকে না ভালো করে ফ্রাই করে দিও, হেভি খেতে লাগে। বাবা উর্মি, তুই পটলের খোসা ভাজাও খেতে শিখে গেছিস? পটলের খোসা? পটলের খোসাও খায়? খায় না মানে আলবাত খায়। আরে মম, তুমি একবার খেয়ে দেখো না, বারবার খেতে চাইবে, হেভি লাগে খেতে। আমার দিদিভাই যে দেখছি একেবারে পাকা গিন্নি হয়ে গেল। আরে টুকাই বাবু, এই যে আমি ভাবছি তুমি ভিডিও কল করবে, করার আর নাম নেই। আরে বাকিদের সবার সাথে দেখা করাও। এসব কি বলছে উর্মি? কি খাবার এগুলো? কোনোদিন তো এইসব খায়নি। কই সবাই কই? এ কি বাবা, আপনি? ওগো মা, আমি অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম, আজ আমি নিশ্চিত হয়েছি। কি কথা? সেটা আমি সন্ধেবেলায় বলবো। তুমি সবাইকে বলে দাও যে সন্ধেবেলায় আমি ডেকেছি। সন্ধেবেলায় সবাইকে ডেকেছেন? কিছু কি হয়েছে বাবা? না না, চিন্তা করো না, আমি একটা ডিসিশন নেবার কথা ভাবছিলাম, সেটাই সবাইকে জানাবো। বেশ, তাহলে আমি সবাইকে বলে দেবো। ব্যাস ব্যাস ব্যাস, সবার মুখ দেখে নিয়েছি, এবার আমার খুব ভালো লাগছে। টুকাই বাবু, তুমি এবার তাড়াতাড়ি এসো, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি, তোমাকে খুব মিস করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুঁজে বের করতে হবে কে উর্মির এত বড় ক্ষতি করতে চাইল। আর এটাও জানতে হবে আমার সন্দেহটা ঠিক কিনা। স্যার, আমি তো এখানে সবাইকে চিনি না, শুধুমাত্র আপনাকে দেখিয়ে বললো যেন এই চিঠিটা আমি আপনাকে দিয়ে দিই। কি করছেন আপনি? কে আপনি? ছাড়ুন, ছাড়ুন আমাকে। কে মানে রে? তুই চিনতে পারছিস না আমাকে? না পারছি না, ছাড়ুন আমাকে। কালকে তুই পার্টিতে আমার কাছে চিঠি নিয়ে এসেছিলিস না? মানে আমি চিঠি? এই একদম কথা গড়াবার চেষ্টা করবি না, একদম কথা গড়াবার চেষ্টা করবি না। দেখুন, আমার মাথাটা গরম করাস না, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। বল চিঠিটাকে পাঠিয়েছিল, বল চিঠিটাকে পাঠিয়েছিল। দেখুন আপনার কথা ভুল হচ্ছে, আপনি হয়তো অন্য কাউকে ভেবে আমাকে। সাত্তকী সরকার একবার যাকে দেখে তার মুখ সাত্তকী সরকার ভোলে না। বল চিঠিটাকে পাঠিয়েছিল, বল কে পাঠিয়েছিল। আপনার কথা একটা ভুল হচ্ছে, আমি কোনো পার্টি বাড়িতে যাইনি। আবার মিথ্যে, আবার মিথ্যে, আর একটা মিথ্যে কথা বলে তোকে এখানে। না স্যার, বলছি, সবটা বলছি স্যার, বল। বল চিঠিটাকে দিতে বলেছিল, বল। স্যার এটা আমার কোনো দোষ নেই স্যার, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না, আমাকে করতে বলেছিল স্যার এটা, আমি কিচ্ছু জানি না। আরে কে বলেছিল, কি বলেছিল? আরে আরে বাবা কান্না থামা না, বল কে বলেছিল। স্যার লকডাউনে আমার কাজ চলে গেছিল, তারপর আমি এই ছোটখাটো কাজের চেষ্টায় ঘুরে বেড়াতাম, তারপর এই পার্টির কথা আমার এক পাড়ার দাদা বলেছিল। পাড়ার দাদা? আচ্ছা সে নিজে এসব করেছিল না তাকে কেউ করতে বলেছিল? আরে দাদা কি বলেছিল, এখানে ঠিক কি হতে চলেছিল বল। এই পার্টিতে একটা বড় কিছু হবে জানতাম, কিন্তু এই আগুন জ্বালিয়ে দেওয়ার ব্যাপারটা জানতাম না দাদা। আমার কোনো দোষ নেই দাদা, আমি আর কিচ্ছু জানি না। তার মানে এটা একটা বড় প্ল্যান, স্বচ্ছকে নিয়ে লোক লাগিয়ে করা হয়েছে। কিন্তু কে বা কারা এত বড় প্ল্যান করেছে, আমাকে সবটা জানতেই হবে।
এই তো এই এগুলো কি করছো বেটা? ছোটবেলার সব জিনিস নামিয়ে ফেলেছো? দরকার আছে মামনি, খুব দরকার আছে। আচ্ছা মা, বলছি আমার এই ডান্স কস্টিউমটা কোথায় বলো তো? আমি এখানে পেয়ে যাবো না? এই উর্মি, এরকম ঘাটাঘাটি করো না, সব নোংরা হয়ে যাচ্ছে। আচ্ছা তোমার কি দরকার বলো, আমি টুম্পাকে বলছি। সে কি মামা, আমার জিনিস টুম্পা দিতে কেন বের করবে? মা, তুমি এত অবাক হচ্ছ কেন? সবসময় তো তাই হয়ে এসছে। তুমি কবে নিজের জিনিস নিজে বার করেছো? আগে করতাম না মম, কিন্তু এখন করি। আমি তো নিজের সব কাজ নিজেই করি, কারোর উপর নির্ভর করে থাকতে নেই। আমি বুঝে গেছি, ওই বাড়িতেও না আমি আমার সব কাজ নিজেই করি। দেখো দিদি, দেখো আমাদের মেয়েটাকে কত খাটা। আসলে ওই বাড়িতে কাজের লোক নেই তো, তাই আমাদের মেয়েকে এগুলো শিখিয়ে নিয়েছে। বলছো মামনি নেই মানে? ওই বাড়িতে তো সবাই আছে। অ্যাকচুয়ালি ওই বাড়িতে না সবাই নিজের কাজ নিজেই করে, তাই কাউকে আর হেল্প করতে লাগে না। আসলে কি বলতো বেটা, এই ধরনের কথাগুলো তারাই বলে যাদের হেল্পার অ্যাপয়েন্ট করার দম নেই। আর তুমি তো সেই বাড়ি থেকে বিলং করো না, তুমি নিজের কাজ নিজে করবে, এটা তো আমার ভাবতেই কেমন লাগছে। আচ্ছা মামনি, নিজের কাজ নিজে করার মধ্যে লজ্জা কিসের? বরং সবার তো উচিত সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। তুমি জানো, আমাকে সাত্তকীবাবু একটা কথা বলে, কখনো পড়ে গেলে কেউ এসে তোমাকে সাহায্য করবে তার জন্য অপেক্ষা করতে নেই, নিজেকেই উঠে দাঁড়াতে হয়। আর আমি যদি কারোর জন্য অপেক্ষা করি তাহলে আমাকে সারা জীবন পড়েই থাকতে হবে। তুমি এত কিছু কবে শিখলে উর্মি? ওই বাড়ির সবার থেকে শিখেছি মম। ওই বাড়ির সবাই আমাকে শিখিয়েছে কিভাবে হই হই করে থাকতে হয়, কিভাবে একসঙ্গে মিলেমিশে থাকতে হয়। আর তুমি কাজের কথা বলছিলে না মামনি, তাহলে আমি তোমাকে বলি, ওই বাড়িতে রাগী আন্টি, মোমো দিদির মা, পিসিমণি, ছোট ঠাম্মি কেউ আমাকে কোনো কাজই করতে দেয় না। বরং আমি যদি বলি আমি কোনো কাজ করব, আমাকে বারণ করে। আমি বলি আমি পারবো, তাও আমাকে করতে দেয় না, জানো? আসলে কি বলতো উর্মি, তুই তো খুব আদরের, তাই তোকে ওরা কষ্ট দিতে চায় না। দাঁড়াও, আমি বাকি জিনিসগুলো বের করে নি। হ্যাঁ, কেমন বড় বড় কথা বলছে দেখো। সাত্তকীর সঙ্গে থেকে থেকে উর্মিটা একেবারে সাত্তকীর মতো জ্ঞান দিতে শুরু করেছে, অসহ্য। দেখেছো বর্দি, মেয়েটা কেমন বদলে গেছে। এই উর্মি আর আমাদের আগের উর্মি নেই গো। ও নিজের অজান্তেই না অনেক বড় হয়ে গেছে। বড় হও, শুধু আমার থেকে দূরে চলে যেও না উর্মি। এই তোকে তোর দাদা এখানে আসতে বললা, তুই কিছু না জেনে বুঝে চলে এলি? হ্যাঁ, মিথ্যে কথা বলার জায়গা পাস না। সব সত্যি কথা বল, তা নাহলে কিন্তু এক্ষুনি তোকে থানায় নিয়ে চলে যাবো। থানা? না না, বিশ্বাস করুন, আমি সত্যি জানি না। ও আমার এক পাড়ার দাদা। ও টুকটাক গোলমেলে কাজ করে বলে জানতাম, কিন্তু বিশ্বাস করুন এই আগুন টাগুন সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। দাদার লোকজনই সব অ্যারেঞ্জ করেছে। তাই? তো দাদাকে কে করতে বলেছিল কাজটা? আরে চুপ করে থেকে লাভ নেই, হয় আমাকে সবটা বলবি, তা নাহলে থানায় গিয়ে বলবি। চয়েসটা তোর। আর বল, আসল নাটের গুরুটাকে।